আর আজকের লুকটা আমার কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই লুকে আমি কাজ করছি। তো এই যে ফ্ল্যাশ কার্ড গুলো খুব সুন্দর এসছে। 56 আছে, মানে 56টা ফ্ল্যাশ কার্ড আছে একটার মধ্যে। সব রকম আছে, অটো রিক্সা, এই যে হ্যালো গাইস, গুড মর্নিং। পপিস এন্ড অফিসিয়ালের নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। চলো আজকে পাপার সাথে গুড মর্নিং বলছে। পাপা গুড মর্নিং বলে দাও। সকাল সকাল স্নান ধান করে রেডি। তুমি বাজারে কি নিয়ে আসলা? মাছ 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 মাথায় তো বেশি মাছ। সোনা কি কি মাছ নিয়ে আসলা? কি মাছ? এ হে রুই, আমেরিকান রুই। ওটা মাথা। এটা তো শুধু আমেরিকানের মাথা না, এটা আমার রুইয়ের মাথা লাগছে। এই যে হ্যাঁ ওই তো রুইয়ের মাথা আছে। এই যেগুলো হলো আমেরিকান। আচ্ছা, এই যে তো বললাম দুটাই। আর এটা হচ্ছে মাছের। আমেরিকান মা সবজি কেটে রেডি করে রাখছে। খাবে পাপা এটা? লঙ্কা ঝাল। চলো চলো, ওই টমেটো তুলবো গাছ থেকে, চলো। লাউ তুলতে হবে না? লাউ লাগবে মা? লাউ লাগবে না? লাউ লাগবে না, আছে কাটা। একদম একদম তাই, তাই না পাপা? চলো গামলা নিয়ে নাও বা ঝুড়ি নিয়ে নাও। সবজি কেটে রাখতে হবে, গামলা নিয়ে চলে যাই। চলো, বাকি কি লাগবে সবজি বলো আমার গার্ডেন থেকে। ঝুড়ি নিলে হতো, কিন্তু ঝুড়িগুলো সব সবজি কেটে কেটে ওর মধ্যে হচ্ছে ধুয়ে ঝরিয়ে রেখেছে ঝুড়িগুলোর মধ্যে। তো গামলাটাই নিয়ে যাই, কি করবো। চলো সকাল থেকে উঠে তো মা ওকে ধরলো বাবুকে, জন্য স্নানটা দাও হয়ে গেল, কিন্তু মাথাটা চিরুনি করতে পারিনি। বাবুকে আমার কাছে দাও। থাক না আমার কাছে দাও। আমার চুলটাই খারাপ লাগছে। না ঠিক আছে, আমার কাছে দাও, নিচে হতে পারবে না। পাপা একটু গাছগুলো দেখো কেমন হয়েছে, তাই না পাপা? তারপরে তো তুলবে। আমরা চলে এসেছি पापा का गार्डन में। पापा ये आपका पापा का गार्डन है। देखो টমেটো গাছগুলো এরকম অবস্থা কেন শোনা? ঠিক করছি না তাই। কি অবস্থা, ধসা লেগে গেছে, একটা গাছ আর বাঁচবে না মা গো। পাপা একটু কানে করে দাও, টমেটো গাছগুলো খারাপ হয়ে গেছে। পাপা কত কষ্ট করে করেছে। ওরা চারিদিক দেখে, এখানে আসলে কি মজা পায়, সবুজ সবুজ না দেখে কত ভালো লাগে তোমার। তুমি তুলবে টমেটোটা পাপা? পড়ে যেতে লাগবে নি। তুমি এত গাছগুলো যে এক জায়গায় যে ঢিপ হয়ে গেছে, যাওয়ার মতো জায়গা নেই। না তাড়াতাড়ি আসো। ইসরে ই মা শোনা, টমেটো পচে গেছে পুরো। কি করা যাবে? ওগুলো ধসা লেগে গেছে মনে হয় নাকি? সেগুলো তো খাওয়াই যাবে না, খারাপ হয়ে গেছে। এই দেখো, কি করবো আমি? ফেলে দিতে হবে। ফেলে দাও। ই মা শোনা, সব টমেটো সেম। এই দেখো, এই গাছ পুরো দেখো শুকিয়ে গেছে। এই যে এগুলো তুলে নিয়ে মা করে, এগুলো এভাবেই তুললাম। হ্যাঁ উপায় নেই, একদম খারাপ অবস্থা। এহে পড়ে গেল ছিঁড়ে গোড়ার থেকে, কেন কেমন নরম হয়ে গেছে। তার নিচেরটা তাহলে এটা বোধহয় একটু ভালো আছে, পোকাটা ফ্রেশ আছে। দেখেছো লাল হয়েছে, দেখেছিলাম। এই যে ভালো নয়। এই সব কাঁচা টমেটো তুলে ফেলতে হলো, কেন টমেটোগুলোর অবস্থা ভালো নেই। তো চলো নিয়ে যাই, দেখি মা এগুলো কি ব্যবস্থা করতে পারে। পাকবে না এগুলো? পাকবে না, কাঁচাটাই টমেটোই খেতে হবে। ঘরে রেখে দিলে পাকবে, গাছে পাকবে না। এই মানে টমেটো গাছটাই ভালো না, এরকমই জাতটাই এরকম। এই টমেটো খাই না পাপা। মা টমেটো সব শেষ। পচে গেছে।
দাসার লেগে আমি অনেকদিন থেকে খেতে বলছি। আরো আছে এগুলো খারাপ গুলোই নিয়ে আসা হয়ে যায়। না না যেটা দশা আছে ওইটাও উঠিয়ে ফেলে দিলাম, উঠিয়ে ফেলে আর কি রাখতে হবে। কি রান্না করবা? কাঁচা টমেটো দিয়ে করবা মা? হ্যাঁ, কি রান্না কি হবে বলো? টমেটো দিয়ে একটা মাছের ঝোল, আচ্ছা আর একটা চচ্চড়ি হবে, হ্যাঁ আর একটা লাউ মাথা দিয়ে হবে, আচ্ছা আর তেলের চচ্চড়ি হবে। আচ্ছা এই দেখো আমাদের সমস্ত আইটেম টেবিলে রেডি। মা আজকে অনেক কিছু রান্না করেছে। রোজ দিন তো আলাদা আলাদা খেতে হয়, মা আগে খায় আমরা পরে খাই, বাবুকে আগে নিতে হয়। তো আজকে ও ঘুমিয়ে গেছে তো ভাবলাম তিনজন একসাথেই খাই, ওকে কোলে নিয়েই খেতে হবে, কারণ ওকে যদি শুয়ে দিই 1 মিনিটও না ব্যাস উঠে যাবে। কিছু করার নাই। ও আকবর ঘুমু দিচ্ছে, মনে করে মুখটা। চলো তাহলে খেয়ে নেই। মা বসো। তো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর ওয়েট হচ্ছে না, খিদে পেয়েছে, আর সামনে এত কিছু রান্না বান্না, আর কি টাইম নেওয়া যাবে? তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিই। না তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া সেরে আমি তো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম বাইরে। তো সেখান থেকে ঘুরে এসে দেখি প্রায় সন্ধ্যা হতে চলে না, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। না এখনো হয়নি। নিতে হবে, নিয়ে আমার ড্রেস আপগুলো রয়ে গেছে, এগুলো তুলে নিয়ে তারপর যাবো ঘরে। ঘরে যাওয়ার পর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো চলো, যেটা নতুন মায়েদের জন্য খুবই দরকারি, ঠিক আছে? ওকে। আর আজকের লুকটা আমার কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই লুকটা আমি কাজ করছি। ভিজে যায়নি তো আবার? না, সব শুকিয়ে গেছে। মা বাবুকে ছিলাম না আমি, আরও যে কারণে মা এগুলো নিতে পারেনি। আমি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি তো ভাবলাম আমি নিই। তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে একটা কাজের জিনিস দেখাবো, যেটা নিউ মমদের জন্য কাজের, অ্যাকচুয়ালি নিউ মম না, বেবিদের জন্য, ছোট বেবিদের জন্য। তো আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম, দেখো ওপেন করি। এই যে এটা হলো ফ্ল্যাশ কার্ড, এটা আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি নিজে অর্ডার করেছিলাম বাবুর জন্য। অল ইন ওয়ান ফ্ল্যাশ কার্ড, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই যে দেখাই তোমাদেরকে খুলে। হে বেবিদের 3 মান্থের পর থেকে বেবিদেরকে তোমরা এগুলো দেখাতে পারো, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ভালো হয়। 5 মান্থের পর থেকে কালারিং গুলো ঠিক আছে। তো বাবুর এখন 5 মান্থ চলছে, তো আমি ওর জন্য আগে অর্ডার দিয়ে দিয়েছি। তো এই যে ফ্ল্যাশ কার্ড গুলো খুব সুন্দর এসছে। 56 আছে, মানে 56টা ফ্ল্যাশ কার্ড আছে একটার মধ্যে। সব রকম আছে, অটো রিক্সা, এই যে অ্যাপেল, আর এই যে স্কয়ার কিউব, এগুলো সব ফ্রুটস, ভেজিটেবল, কার, ফ্লাওয়ার, ডক্টর, পুলিশম্যান, এলিফ্যান্ট, তো বিভিন্ন টাইপস আছে। তোমরা কিন্তু এটা সত্যি অর্ডার করতে পারো, খুব সুন্দর এসছে কার্ডটা। তো এগুলো ওকে দেখানো যাবে, যাই হোক দেখবো ওর রিয়াকশনটা কি হয় দেখানোর পর। এখনো ওকে দেখায়নি, সবে তো ওপেন করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, মিলছি নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে। বাই।